একে কাদা প্যাচপ্যাচে রাস্তা, তার উপর দীর্ঘদিনের নজরদারির অভাবে রাস্তায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। তারই মধ্যে হয়েছে ভারী বৃষ্টি। এর জেরেই রাস্তার গর্তে জমেছে জল। এহেন রাস্তা দিয়েই চলছে নিত্য যাতায়াত। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে ভোট বয়কটের ডাক দিয়ে জেলা শাসক দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। ছবিটা পুরুলিয়ার তুম্বা ও খেদারি গ্রামের মধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তার। সমস্যা দমে আছে, গাড়িটাও চালাতে অসুবিধা হচ্ছে, যখন চালাচ্ছি তো ফাঁসে যাচ্ছে গাড়িটা। তার জন্য বলি যদি রাস্তাটা ভালো হইতো, গাড়ি ঘোড়া গেলে যাওয়ার ভালো হবে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় দিনই যাতায়াত করে গ্রামের শতাধিক মানুষ, কিন্তু তারপরও রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে, একটা ছেলের পা ভাঙে গেল, একটা ছেলের কোমর ভাঙে গেল, তো ওটার কি করব আমরা? তাহলে বিনা দীক্ষে আমরা মায়া লোক বাইরাছি নাই, আমরাকে এইটা করে দিতেই হবে। হ্যাঁ, আমাদের রাস্তা চাইছি, এই রাস্তাটা ভালো বলতে চাইছি। একটা যদি ডেলিভারি ঘরে ছটপট আছে, কিন্তু ফোন করছি গাড়ি যাচ্ছে নাই, তুম্বা যাব নাই। এই যে একটা যদি সিজার পেশেন্ট যদি উথল পাথল হচ্ছে, কিন্তু ফোন করলে গাড়ি ঢুকছে না, তো তাহলে ওটা আমরা কি করব? সমস্যা আমার স্যার পুরাটাই কাঁচা রাস্তা, পুরা ডোকি এতটা হয়ে গেছে, গাড়ি ঘোড়া কোনো পেরাচ্ছে নাই। ডেলিভারি দলিয়ে করে আনতে হচ্ছে আরসা 3.5 কিলোমিটার ধরে। এই জন্য বিশেষ আমরা অসুবিধায় ঘিরে গেছি। বেহাল রাস্তার জেরে গ্রামে প্রবেশ করে না কোনো অ্যাম্বুলেন্স, যার ফলে কোনো বয়স্ক মানুষ অসুস্থ হলে চরম ভোগান্তির সম্মুখীন হয় গ্রামবাসী। এমন অবস্থায় দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে তুম্বা ও খেদাটি গ্রামের শতাধিক মহিলা পুরুলিয়া জেলা শাসক দফতর ঘেরাও করেন। সেই সঙ্গে তারা একটি স্মারকলিপি জমা দিয়ে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান। ভোট দিব না, যতদিন রাস্তা হবে না আমাদের ততদিন ভোট দিব না, কোনো মহিলাই ভোট দিবেন না। হ্যাঁ, আমাদের অসুবিধা হবে, আমরা কি ভোট দিয়ে কি আমরা ইয়া করবো? আমরা ভোট দিব না। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে শাসক শিবিরও। বৃষ্টি অপেক্ষা করো যে আমাদের যে রাস্তা খারাপ আছে আরসা তোবা ঝালদার, আমার মনে হয় জেলার বিভিন্ন জায়গাতে এই সময় রাস্তার খুবই হালদশা হয়েছে। যদি ওই আরসার এই রাস্তাটা যেটা বলছেন, আজকে অনেক মহিলা এসেছিলেন, আমি যদি অফিসে ছিলাম না, ওরা এসেছিল, আমি খবর পাই, ওরা জানিয়েছেন আমাকে। ওদের সাথে আমার যে অনেক মহিলা ছিলেন তাদের সাথে আমার কথা হয়ে ফোনে, আমি অলরেডি ওদের সাথে ফোনে কথা বললাম। কথা বলে আমি দেখছি কীভাবে কী করা যায়। অবশ্যই আমরা রাস্তাটা, তাদের যে দাবি যে রাস্তাটা হওয়ার, সেটা আমরা দেখে নিচ্ছি কীভাবে। জানা গেছে প্রশাসনের তরফে অভিযোগ গ্রহণ করা হয়েছে। এরপরও দ্রুত কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত মহিলারা। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।